সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অঞ্চলের নাম কিটা? দলাই মলাই এলাকার এই মসজিদ হামসায়াবাসীর যৌথ উদ্যোগে চলমানরত এই দ্বীনি মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হযরত, সাদিতানি দিলা পয়সাল, আমার মায়ার নওজওয়ান যুবক ভাই হল, বাড়ি ঘরে তাহা সম্মানিত শ্রদ্ধেয়া মা আর বই হল, দিনর বাগেও দেখছি আর এখনো মৌলানা সালেহ আহমদ সাহ আর আসর বাদেও উলামায়ে কেরাম হলে দিনর বাগে আর মাগরিব বাদ থাকি লাগাইয়া জরুরি আলোচনা আপনারা সামনে পেশ করা হয়েছে দিনর নিসবতে। আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम तकारीर এবং নসাইহ রে সমস্ত ওয়াজ আর নসিহত রে আল্লাহ তাআলা কবুল করুক। দুস্থহল বুজুর্গ হল, আপনারা এটা দক্ষিণ হাইলাকান্দি নাই, দক্ষিণ হাইলাকান্দির মানুষের লগে জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আছে। এতে অর্থ ইকান নাই যে উত্তর এবং মধ্য হাইলাকান্দির সম্পর্ক নাইনি, আছে। দক্ষিণ হাইলাকান্দির সম্পর্কটা বিশেষ। মাতকাল খতরান চাটা আনাইবার ক্ষেত্রে আমারও ভূমিকা আছে, কারণ সামিঈন আর শ্রোতা হলে একবার চা খাইলে মাথাটা ফ্রেশ হয়, কথা শুনতে সুবিধা হয়। এর লাগি আমিও সায় দিছি এবং সম্মতি দিছি, আর এটা আমি প্রায় জলসাত হই একবার চা দেওয়ার লাগে, খুব জরুরি। কারণ বইতে বইতে একটা বোর ফিল হয়, একবার চা খাইলে তোরা হালকা মেজাজ হয়, তকরির শুনতে সুবিধা হয়। এর লাগি ওয়ান টাইম কাপ খেটলি ইতার ভাই আপনারা সওয়াল আসতো না, এমনি ভাই আজি বলছে আল্লাহ আপনারা আমার কাছে তকসিম করনে वाला এমনি তকসিম করবা, আপনারা অবশ্যই আপনারা এবার চাইলেও আইয়া পৌঁছিব, না চাইলেও আইয়া পৌঁছিব। এর লাগি ভাই খেয়াল দেই, আমি ভূমিকাত মাত শুরু করছি দক্ষিণ হাইলাকান্দির মানুষের লগে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। এটা কেমনে? এটা হইল ওলা মদনী মসলকর উলামায়ে কেরাম হল যারা আছেন, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দলাই মলাই অঞ্চল হুসাইনিয়া মাদ্রাসা তাকি লাগাইয়া, দলাই মাদ্রাসা তাকি লাগাইয়া খাটলি ছড়া সাহাবাত ইটা আওলাদে রাসূল এর আগমন বেশি হয় না, মাতই না। প্রত্যেক বৎসর কেউ না কেউ একজন আইন না, এটার বিশেষ কারণ আছে। খালি যে মজলিস কমিটি দাওয়াত দিল আর দক্ষিণ হাইলাকান্দি আই গেলা, ব্যাপারটা ইলা না। আমি তোরা ইন্টারনালি তলুয়াইছি মাঠটা আর কি, যে মদনী মসলকর লগে দক্ষিণ হাইলাকান্দির সম্পর্ক কিটা। টুকাইতে টুকাইতে রতনপুর মাদ্রাসা, হাইলাকান্দি রতনপুর মাদ্রাসা একজন মৌলানায় গপ করছে, আমরা সারার মাতার আউলিয়া কেরাম হলর বরাবর মাতার তাজ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা একবার যখন দাওয়াত কইছিল বরাবর জমিন, হাইলাকান্দির জমিন দাওয়াত আওয়ার মানে যখন ইনফরমেশন আইলো দক্ষিণ হাইলাকান্দি যে হজরতরে আনতে সময় খরচ লাগবো, বহুত বেশি এক্সপেন্ডিচার লাগবো, বরাকবেরির চতুর্দিকে খবরটা গেছে না, তো দক্ষিণ হাইলাকান্দির কিছু বেটি মানুষে গলার হার, নাকর ফুল, খানর ফুল খুলিয়া সামনে দিসলা জলসার মুনতাজিমিন অখলরে বেলে নেকুয়া, আর আপনারা ওখানে বেশিয়া খরচের ইন্তজাম করো। ও দুস্থ হল, এই সমস্ত খরচ দক্ষিণ হাইলাকান্দির হাদিয়া, বিশেষ করে বেটিন্তর স্যাক্রিফাইস আর কোরবানি হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু খানো গেছে। আর তাই বিশেষ এক দোয়া দক্ষিণ হাইলাকান্দির মানুষের দিছিলা, জোরে হন সুবহানাল্লাহ। আমার কাছে আজীব লাগছে মাঠটা।
অনেকে হাতিয়া দিছেন ব্যক্তিগত সোনার অলংকার হাতিয়া দেনেওয়ালা বরাহর মধ্যে দক্ষিণ হাইলাকান্দির ব্যাটিং দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর খানদানের এক বান্দা আইতরা আমরা আর গয়না ভিন্দিবার দরকার নাই, আল্লাহ রাস্তার মধ্যে আমরা বিলীন করি। সুবহানাল্লাহ। এর বার্তা কি একটা নিসবত লাগছে এবং চতুর্দিকে মদনী মসলকর বুজুর্গ হলর আনাগুনা আওয়াজ আওয়া আপনার এটা বেশি হয়। সুবহানাল্লাহ। এর একটা বিশেষ দোয়া, একটা বিশেষ বরকত আপনারা পাইলেন। অদুষ্ট হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দক্ষিণ হাইলাকান্দি, উত্তর এবং পূর্ব আর মধ্য আর বরাক উপত্যকার আমরা সবরে নবীজির শিফাআতে কুবরা নসিব করো। আল্লাহ বড় করে হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলের শিফাআত না পাইলে আমরা দুনিয়াত আওয়া কামিয়াব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর লগে তান 10 হাত মুবারক দিয়ে হাউজে কাউসারের পানি পান না করলে আমরা মানুষ হিসাবে দুনিয়াত আওয়া বেকার দুষ্ট হব। সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হল আমরা। আলহামদুলিল্লাহ। দুষ্ট হল, বুজুর্গ হল, জলসার 3টা আদব আছে। আমার সময় কিন্তু বহুত কম। 3টা আদব মানিলেই আমরা। 1 নম্বর আদব জমিয়া বুয়া, যার সামনে জায়গা খালি আল্লাহর কালামর এই আয়াতর বেসাইয়া তাফাসসাহু ফিল মাজালিস, এই আয়াতর গুরুত্ব দিয়া আল্লাহর খতারে মান্যতা করিয়া যার সামনে জায়গা খালি কাফ সহ সামনে আঁকুয়া। আঁকুয়া সামনে আঁকুয়া না, আপনি ডাইনার দিয়ে আঁকুয়া আর সামনে আঁকুয়া। যার সামনে জায়গা খালি অত বাক্কা জায়গা খালি সামনে আই না, ফুটা ছাড়ো তুমি সামনে আও। রেড কালার আমার সোয়েটার ভাই, আপনি সামনে আইন, আরো আইন সামনে, অনেক পিছনে। যারা বাওয়াত দিয়ে হাইতরা ডাইনার দিয়ে থাকবা, ডাইনার দিয়ে থাকবা। ডাইনার দিয়ে খাওয়া সুন্নত, দুষ্ট হল। বাওয়াত দিয়ে খাওয়া গুনাহ, অদুষ্ট হল। 1 নম্বর আদব জমিয়া বুয়া। 2 নম্বর মজলিসের আদব হইল খামুশ তাহা, চুপ তাহা, মাত কথা করবা না, মোবাইল সাইলেন্ট রাখবা। আর 3 নম্বর জরুরি আদব, সামনে আওগাই না আপনি, আইন সামনে আওগান, সামনে আওগান, আওগাইছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পিছনের যে ভাই সামনে। 3 নম্বর জরুরি মজলিসের আদব হইল যদি ইস্তিনজার দরকার লাগে, মা শুনতেন, ছোট ইস্তিনজা বড় ইস্তিনজা দরকার লাগতে পারে না, ইনো জবরদস্তি বইবার লাগি না। যান ইচ্ছা হইব বইবা, ইচ্ছা না হইলে উঠিয়া যাইবা। কিন্তু আদব হইল উঠিয়া যাইবার সময় আমার দাঁড়ে দিয়া মৌলানা বুজুর্গ হল আছেন, এই মুরব্বী হল এমনি বুয়াত নাই, জিম্মাদারি লইয়া বুয়া। উঠিয়া শাহাদত আঙ্গুল দেখাইবা, তো বুঝা যাইবা আপনি যাইতরা। এটা জলসার আদব। ও মজলিসের 3 আদব মানিয়া আল্লাহ আমরা বইবার তৌফিক দেয়। দুষ্ট হল, বুজুর্গ হল, আমি আপনার সামনে কোরআনে কারীমের এক আয়াত তিলাওয়াত করছি, যেন আল্লাহ ফরমাইতরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আশা বন্ধ করেন না। আল্লাহ ফরমাইতরা সারা ইউসারিউ, দৌড় লাগানি। আল্লাহ ফরমাইতরা দৌড় লাগাও। কিটা লাগাও? দৌড় লাগাও। জিসিম দিয়া, শরীর দিয়া যে দৌড়, ই দৌড় নাই, বলকে আপনার সোচর দৌড় লাগাও। তোমার চিন্তাধারার মধ্যে পরিবর্তন আনো, তোমার জেহেনের মধ্যে তবদিলি আনো, বদলাও আনো। তোমার মেজাজ রে বদলাও, তোমার সোচ রে বদলাও, তোমার চলাফেরা রে বদলাও, তোমার চোখর সাওয়া বদলাও, তোমার খানর সোনা বদলাও, তোমার জিব্বার মাত হতা বদলাও, তোমার হাতর দরাটা বদলাও, তোমার ফাওর চলাটা বদলাও। মানে আস্থা জিসিমর মধ্যে, দিলর চিন্তাধারার মধ্যে, ব্রেইনর ফাংশনসের মধ্যে, সবটার মধ্যে বদলাও আনো, চেঞ্জিং আনো। খেনে আমি সাইয়ার আল্লাহ রাব্বুল আলামিন তুমি বদলিতা গুনার গাড়ির থেকে লামিয়া তুমি নেক কাজর গাড়ির মধ্যে উঠিয়া জান্নাতের গাড়ির মধ্যে সওয়ার হইয়া জান্নাতের মধ্যে দাখিল হইতা। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ হওয়ার মধ্যে কোনো পাবন্দি নাই, তো রেস্ট্রিকশন নাই তো, আলহামদুলিল্লাহ। যেমন জলসার আগে মিটিং হয়,
এটা মিটিং কো কোনো বিল পাস হইছে নি অ্যামেন্ডমেন্ট লাগান যে আমরা 7টা বাদে সুবহানাল্লাহ কইতাম না, এটা কোনো কমিটমেন্ট হইছে মাতই না। একবার কইছেন জোরে করে সুবহানাল্লাহ, একবার হোক আলহামদুলিল্লাহ, একবার হোক লা ইলাহা ইল্লাল্লাহ, একবার হোক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ ফরমায় তোরা দৌড় লাগাও, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। কোন দিকে দৌড় লাগাইতাম? বলে তোমার রব যে আছেন পালনেওয়ালা খালিক ও মালিক, সেই রব্বুল আলামিন আল্লাহর দিকে দৌড় লাগাও, থান ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে দৌড় লাগাও, ইস্তেগফারের দিকে দৌড় লাগাও, তওবার দিকে দৌড় লাগাও। কারণ হইল গিয়া ইস্তেগফার এবং তওবা এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা ফরক যেমনে গিয়া পড়ব সামনে আঁকবা, যাই যাইবা আঙ্গুল দেখাই যাইবা, আয় সামনে আয়। আল্লাহ পুত্রা দৌড় লাগাও আমার ক্ষমার দিকে, ইস্তেগফারের দিকে, তওবার দিকে। আর যে জায়গাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালও গুনাহ নাই, আওসাতও গুনাহ নাই, আখিরেও গুনাহ নাই, ইবতিদা তো নাই, ইন্তেহা তো নাই, শুরু তো গুনাহ নাই, মাঝেও গুনাহ নাই নবীজি, আখিরেও নাই। সুবহানাল্লাহ। ও নবীও ইস্তেগফার করবার লাগি আল্লাহ কইছেন মাফ চাও, এবং তওবার ব্যাপারে কইছেন তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরুহ আনা আতুবু ফিল ইয়াউমি মিআতু মাররাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি ফরমাইতরা তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। আমি নবী মুহাম্মদ আমি নিজে আতুবু আমি তওবা করি ফিল ইয়াউমে প্রতিদিন মিআতু মাররা 100 বার। সুবহানাল্লাহ। আমি নবীজি আমার আগের পেছনের সমস্ত গুনাহ মাফ, তারপরেও আমি নবী রোজানা প্রতিদিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। আনা আতুবু ফিল ইয়াউমে মিআতু মাররা। নবীজি 100 বার তওবা করছেন রোজানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের সময় আয়, সেই মুহূর্তে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরা নসর নাযিল হয়। সাহাবায়ে কেরামের বুঝতে বাকি রইল না, ইজা জা আওয়ার লগে লগে বান্দা হলে বুঝি লইলা, সাহাবায়ে কেরামে বুঝি লইলা। ইজাজার মাধ্যমে আল্লাহ ইনফরমেশন দিলা, জানাইয়া দিলা। ইজাজা নাজিল হওয়া মানে নবীজির মওতের ইনফরমেশন। ইজাজা আওয়ার লগে লগে সাহাবায়ে কেরামে বুঝি লইলা জমিনের মধ্যে নবীজি বেশ দিন রইতা নাই, আন্দাজ করি লইলা। ইজাজা এই সূরা নবীর মওতের ইনফরমেশন আছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা যে আমি যখন নবীজির মুখ বায় চাই, তখন আমি দেখি তার 2 ঠোঁটে খালি লড়ে। আমি জিজ্ঞেস করলাম, আয়েশা প্রশ্ন করলাম আল্লাহর রাসূলে, ওয়া মালি উরিকা তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, পেন্ডেলের পিছনে মাটি বানা, বাইরে হল মাটি বানা রে। ওয়া মালি উরিকা, আয় আল্লাহর হাবিব আমার যেন কিতা হইল, আমার যেন কিতা হইল আমরা হই নানি, ইয়া আল্লাহ আমার যেন কিতা হইল, এক টাইপ পয়দা হয় নানি জি, আমার কিতা যেন হইল। ওয়া মালি উরিকা, যখন আমি আপনার বাইদি চাই, তখনও আমি দেখি তাতাহাররাক হরকত করে লড়ের, শাফাতাইকা আপনার 2 ঠোঁটে। শাফাতাইন মানে 2 ঠোঁট, শাফাতাইন মানে মাতাইনা। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ ফরমায় কিতা আমি দিছিলানি 2টা চক্ষু, একটা জিহ্বা আর 2 ঠোঁট। কোরআনও আছে শাফাতাইন মানে 2 ঠোঁট। ইয়া রাসূলুল্লাহ
দুই টুট মুবারক খালি লড়ে, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝলাম না। আয়েশা নবীজি কইলা, ও আয়েশা তুমি জানো না, আমি তোমার জানা নাই আমি জলসা সাদিক ভাই জলসা হারিয়ে মারব ইনশাআল্লাহ। তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিনে আমারে 4টা ডিউটি জিম্মাদারি দিয়া পাঠাইছেন। এই 4 ডিউটির মধ্যে আমার জবান এবং জিহ্বার ব্যস্ত রাখি। সুবহানাল্লাহ। কোন 4 ডিউটি? বলে ফাসাব্বিহ, আমার হইছে তাসবিহ আদায় করতাম, ওয়া বিহামদি রাব্বিক, এবং রবের নামে প্রশংসা করতাম, ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে মাফ চাইতাম বেশরিয়া, ইন্নাহু কানা তাওয়াবা, এবং তাওয়াব আল্লাহর দরবারে বেশি বেশি করিয়া তওবা করতাম। এই 4 জিম্মা দিয়া আল্লাহ আমারে পাঠাইছেন। এই 4 খামর মধ্যে আমি আমার জবান এবং 2 ঠোঁটে ব্যস্ত রাখি। সুবহানাল্লাহ। ও 4 খামর আমি এখন ব্যস্ত আছি। মৌতর ইনফরমেশন, নবীজির কোন গুনাহ নাই, মাসুম নবী, এর বাদেও ভিতরে মাফ চাওয়া অবস্থ হল। আমরা আল্লাহর কাছে মাফ চাওয়া ফাউরি লেছি। 2 সেকেন্ডে একবার আমরা আল্লাহর দেওয়া শ্বাস গ্রহণ করি, অক্সিজেন 2 সেকেন্ডে একবার। যুবক ভাই হও না 2 সেকেন্ডে ওজেন কান দিছি না, নরমাল শ্বাস অক্সিজেন 2 সেকেন্ডে একবার গ্রহণ করিয়া 60 সেকেন্ডে 30 বার গ্রহণ করিয়া, তার মানে 1 মিনিটে 30 বার, আর 1 ঘন্টা 60 মিনিটে 30 হয় 1800 বার। 1 ঘন্টার ভিতরে 1800 বার ছেলে মেয়ে যুবক যুবতী, গুনাহগার নেককার, দাড়িয়ালা না দাড়িয়ালা, नमाजी बेनमाजी, सुद खाने वाला सुद ना खाने वाला, जिना करने वाला ना करने वाला, बेटिए टखनो बारहरिया আর বেটায় তখনো ঘুরিয়া যে যাইন জেলা আসয় যে অবস্থায় আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করা লাগবে না নি মাথা না অক্সিজেন লাগবে। 1800 বারকুর মধ্যে 1 ঘন্টায় 1800 বার যদি কেউ শ্বাস লয়, তে কই চাই আমরা আল্লাহর কসম খাইয়া কইতাম পারমনি যে 1 ঘন্টার ভিতরে 1800 বার শ্বাসের মধ্যে 18 বার আমি আল্লাহ হইছি, কইতাম পারমু মাতই না। আমরা তো রবর লগে মালিকের লগে তো গোলামের কোনো সম্পর্কও নাই, গোলাম বিপদী বললে মালিকের উদ্ধার করবা মাতই না, কিন্তু গোলামি না করার বাদেও মালিকের উদ্ধার করবা। সুবহানাল্লাহ। ইলা দুনিয়ার কোনো মালিক নাই, কোন ইন্ডাস্ট্রির মধ্যে কোনো মালিক নাই, কোন মহলের মধ্যে কোনো মালিক নাই, কোন বিল্ডিং এর মধ্যে কোনো মালিক নাই, জমিনের মধ্যে ইলা কোনো মালিক নাই যে মালিকে বিনা খামে বিনা পরিশ্রমে আর বিনা মেহনতের বদলা হিসাবে গোলামরে মায়া করে। ইলা দুনিয়ার জমিনে কোনো মালিক পাইতা নাই। এমন মালিক আমরা আল্লাহ, একবার হোক আল্লাহ। এমন মালিক আমরা আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিনে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি এই বান্দার বান্দি হল যারা আমরা আছি, নামাজ পড়লে রাত ঘুম লাগে, আর ইশার আর ফজরের নামাজ না পড়িলে বান্দা বান্দির ঘুম ছাড়ে না নি না কেন? যারা মাগরিব পড়ে লেট্রিন বন্ধ হয় না, মাগরিব না পড়িলে পেশাব বন্ধ হয়ে যায় মাথা না না দুষ্ট হল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ ফরমাইতরা সমস্ত প্রশংসা আল্লাহ খার বাগ আল্লাহ। আল্লাহ জিগাই বান্দারে প্রশ্ন করেন, বান্দিরে প্রশ্ন করেন, যখন বান্দা বান্দি তিলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথমে কইল বান্দা আলহামদুলিল্লাহ, আলহামদ সমস্ত প্রশংসা। তখন আল্লাহ প্রশ্ন করেন, কোয়েশ্চেন করেন, লিমানিল হামদু ইয়া আব্দি, কার প্রশংসা করবে? জি, কার প্রশংসা করবে? তখন বান্দা জবাব দেয় লিল্লাহ, সমস্ত প্রশংসা আমি করি আর আল্লাহর। আল্লাহ জানোই তাইও আল্লাহ, এর বাদে আল্লাহর বড় ভালো লাগে
সূরা ফাতিহার মধ্যে আল্লাহ গল্প করেন, বান্দা বান্দির লগে আলোচনা করেন। আমার আল্লাহ আবার জিজ্ঞেস আল্লাহ হে, তখন বান্দায় জবাব দেয় আর রহমান। এর বাদে আল্লাহ আবার প্রশ্ন করেন মার রহমান, রহমান আবার হে রে বা। তখন বান্দা বান্দি জবাব দেন আর রহিম। সুবহানাল্লাহ। রহমান আমার মকসদ হইল আল্লাহ না, রহিমর মাতাও না, আমি রহমানের তোরা মাততাম। সেই রহমান আল্লাহর মাত। লাইভ নেই না ভিডিও, ভিডিওতে জি। কিটা নাম আপনার? আলামিন। রব্বুল আলামিনে রহমানের পরিচয় দেন। দলাই মলাইয়ের মানুষ নাই। আজকা দুনিয়ার মুসলমান হলে এক পুরুষ এক নারী, এক যুবক এক যুবতী, এক স্বামী এক স্ত্রী রহমান দে চিনি লাইলে আর তাই জ্ঞাত সারে জানিয়া বুঝিয়া কোন গুনাহ করতে পারত না। গুনাহ হইতো না বুঝতে হল রহমান চিনি লাইলে। রহমান তো ও আল্লাহ যে আল্লাহ তান অর্ডার দে মানলেও তাই রিস্ক আর হানি দিয়া যায়, আর তান আহকাম রে হুকুম হলডে না মানলেও খানি বন্ধ করেন না। ইলা হইছে নি যে আল্লাহর বান্দা জুমা ছাড়ি দিছে, ইলা মানুষ আছে না বাদে গিয়া ভাত খাওয়াত বইছে, জুম্মার নামাজ না পড়ায় বুকুত ভাত লাগিয়া মারা গেছে। পাইছিলাম কোনো মানুষ মাতই না না বুঝতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের দলাই মলায়ের যুবক ভাই ড্রাগস এডিক্টেড হইয়া নেশাযুক্ত হইয়া ঘোরাফেরা করেন। বাড়ির কোনো খবর নাই, মার খবর নাই, বাবার খবর নাই, ভাই বোনের খবর নাই। মাজনুন দিওয়ানা হইয়া ঘুরে, শরীর না পাক বানাইয়া ঘুরে, পেশাব ভরিয়া পানি ব্যবহার করে না, ডেলা ব্যবহার করে না, শরীর না পাক লইয়া ঘুমায়। যে আল্লাহর বান্দা শরীর না পাক লইয়া ঘুমায়, গুনাহ করিয়া ঘুমায়, চোখ দিয়া গুনার ভিডিও দেখিয়া ঘুমায়, খান দি আল্ট্রা মডার্ন এই জয়া ডিজিটাল ইয়ারফোন দি গান শুনে মিউজিক শুনে শুনিয়া ঘুমায়, হাত দি পাও দি অঙ্গ দি গুনাহ করিয়া ঘুমায়। সেই যুবকের ঘুমও যায় ধরাইয়া দেন, লাগাইয়া দেন। সেই লাগানেওয়ালা ঘুম লাগানেওয়ালা আল্লাহর নাম হইল রহমান। আপনারা সুবহানাল্লাহ বাদ দিলেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা ফজর না পড়িয়া 9টা-10টার সময় ঘুম থেকে উঠে উঠিয়া আবার নামাজ পূজা করা নাই, শরীর পাক করা নাই, আমার আল্লাহ চাইলে তারে ঘুমের মধ্যে মওত দিতে পারলা না। মানে ঘুমর আবো না, ঘুমের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন মওত দিছেন না, ঘুমের মধ্যে মওত দিছেন নি মাতরা। নামাজ না পড়ার কারণে ঘুমের মধ্যে মওত হইছে না। আল্লাহর বান্দি নাই ন পড়াই কেন পড়াই, ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার পড়াই, যুবতী মেয়ে নমাজ পড় যাচ্ছে, এই অবস্থায় নমাজ না পড়িয়া ঘুমাইছ এবং ফজর না পড়িয়া উঠিছ, উঠিয়া তেন ফজর পড়িছই না। ইয়া আল্লাহর বান্দির ফাওরে আল্লাহ মারি দিছেননি, আত্রে আল্লাহ রাব্বুল আলামিন অবসর দিছেননি না। না, যে আল্লাহ শরীর ও সারা অঙ্গরে ঠিক রাখছই নামাজ না পড়ার বাদে, তার নাম হইল রহমান। খেত হইনি আপনারা যে ভাই খেত দাম খেত হয় না। আচ্ছা ইলা আসেনি তাহাজ্জুদ পড়িয়া খেতন আমরা মানুষ নাইনি কোনো, আর ফজর না পড়িয়া আটু বার পড়িয়া তো খেতটা আসেন না। গুটি আগলাইয়া আল্লাহ খানি দেননি, ওগু নমাজি বান্দার গুটি কোনো ও জমিনে পানি দিতাম, আর এই বান্দায় নামাজ পড়ে না, তার গুটির মধ্যে মেঘর পানির টান নাই। আল্লাহ বলেন যে আল্লাহ কোনো বাস বিচার করেন না, পাইকারি হারে যে রব্বুল আলামিনে মায়া হয়, সেই রবের নাম হইল রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ তো ফাউদি যখন যুবক গুনাহ করা যার, যুবতী গুনাহ করা জারি, সোশ্যাল মিডিয়ার যুগ, মুসলমান ছেলে আর মেয়েরা রিলস বানার, ভিডিও বানার, ইনস্টার মধ্যে ভিডিও বানার, কেউ কমেন্টস করে, কেউ শেয়ার করে, কেউ লাইক করে, করেন। যখন বান্দা বান্দি ভিডিও বানায়, গুনার ভিডিও মুসলমানে বানায়,
আমার আল্লাহ চাইলে লগে লগে চৌকর পাওয়ার দেখাইয়া দিতে পারলাম না মানে কিন্তু ইয়াদ রাখতাম রহমানের পরীক্ষা হড্ডা যে জমিনের মধ্যে খারা আমি রহমান দে চিনতে পারে আর চিনিয়া আমি রহমানের দাম দে একমাত্র তারে খালি কিয়ামতের দিন রহিম আল্লাহ দুনিয়া মায়া করবে সুবহানাল্লাহ মাত কালাছি অদুস্ত হল আল্লাহ ওয়ালা মায়ার আমরা বুঝি যে আমরা তো চূড়ান্ত নিকৃষ্ট গুনাহগার আমরা যে কোনো আল্লাহ মাফ করিয়া দিবানি ওলা মনে কোনো সময় আয় না দুস্ত হল জাহিলিয়তর যুগল লাহান বনি ইসরায়েলের এক এক বান্দার বান্দির লাহান ইলা গুনাহ আমরা করছি না হোক আলহামদুলিল্লাহ আমরা নবীজিও দেখছি না সাহাবায়ে কেরামের গন্ধ পাইছি না তাবিঈন তবে তাবিঈন হলো পাইছি না হোক সেন্টার কিছু খুশবু পাইছি আউলিয়া কেরাম হলো সুহবতে পুরা খুশবু পাইছি আওলাদ রাসূল হলোর বরকতে কিছু খুশবু পাইছি সাহাবায়ে কেরাম পাইছি না নবীজিও পাইছি না অদুষ্ট হল যত গুনাহ আমরা করি না এখানে রবে হইতরা আমি তীক্ষ্ণ দৃষ্টি দিয়া তোমার ভাই ছাইয়া বুয়া ডাইনের ফরিস্তা আছেন না মাতই না বাওয়ে একজন আছেন সম্মানী দুই ফরিস্তা ডাইনর ফরিস্তারে বড় ভাই হওয়া হয়েছে বাওয়ার ফরিস্তারে ছোট ভাই হওয়া হয়েছে যখন দলাই মলাই কোন আল্লাহর বান্দা বান্দি গুনাহ করবার লাগি তৈয়ার হয় এবং গুনাহ সাদির ওই যায় গুনাহ করিলাই গুনাহ করার মানে ডাইনর ফরিস্তার কাছে বাওয়ার ছোট ভাইয়ে পারমিশন লয় আক্তুবু ইয়া আখি এ মেরে ভাই क्या मैं लिखूं কিতা আমি লেখতাম নি ইয়া আল্লাহ সুবহানাল্লাহ কিতা আমি ছোট ভাইয়ে বড় ভাইরে প্রশ্ন করেন ও মাঝখানটা খালি পিছনের চার পাঁচজন ভাই ও সামনে আগে জায়গাখানটা ভর্তি করো না ও সামনে খানটা পুরা মুকম্মল খালি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ এক সুরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রশ্ন করেন এই যখন বান্দায় গুনাহ করে মিছা মাত মাতে গীবত করে শিকায়ত করে তাহকিক না করিয়া বান্দার উপরে কোনটা লাগায় নানি বালা করে সার্চ করছে না স্টাডি করছে না একমাত্র শুনছে লিখে দিছে আছে না মাতো না সোশ্যাল মিডিয়ার মধ্যে লেখে কমেন্টের মধ্যে লেখে বাজারের মধ্যে গিয়া মাত্রে মাতে শাহাবাদ গিয়া মাতে আনন্দ বাজার গিয়া মাতে হুসাইনিয়া মাদ্রাসার সামনে গিয়া মাতে কিন্তু জানেও না ইমাত কতখান হাসা ঠিক না ও বেমারটা সবথেকে বেশি আমরা মধ্যে আছে আল্লাহ জুবানের মধ্যে তোমার নাম রে জারি করিয়া এই সমস্ত মাতার হঠাৎ থেকে আমরা হেফাজত করবো আল্লাহুম্মা হুকুকুল ইবাদের মধ্যে বান্দার হকের মধ্যে একটা হইল কি জুবানি হুকুক হল আছে জুবান দিয়ে আমরা মানুষের অনেক দুঃখ দিলাই এটাও বান্দার হক হয়ে যায় আর বুঝছেন না গরর ভিতরেও আছে সমাজের মধ্যেও আছে স্ত্রী স্বামীর লগে তর্ক করিয়া ইনো আটকিছেন তাই সাসার গরর বাইর উপরে মাতি দিলা লাগাবাড়ির বাইর উপরে মাতিলা বাবিনতে বাবির উপরে মাতিলা জান উপরে মাতিলা তান কাছে আপনি যাওয়া লাগবো আর গিয়া হওয়া লাগবো ও আল্লাহর বান্দা বা আল্লাহর বান্দি আমি আপনার বিরুদ্ধে মাতি দিছিলাম এই মাঠটা আমার ভুল হইছে আমার জবান নষ্ট হয়ে গেছে আমি আপনার হক আটকে গেছি আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দেও যদি আপনি আমারে মাফ করিয়া দেন তাইলে ছুটিলাম নাইলে আমার ছুটকারা নাই এটা জুবানি হক বুঝছেন ভাই জবানের হক যাই হোক যে কোনো একটা গুনাহ আপনি করলা গুনাহ করার বাদে বাওয়ার ফরিস্তায় ইয়াদ রাখবা মাঠটা 10 জন লগে আছেন না যখন আমরা আটি তখন ডাইনরের সামনে তা হয় আর বাওয়ারের পিছে তা হয় যখন আমরা হুতনো তাকি মাতার ওবায় ডাইনরের তা হয়
আর ফাওরবা বাওরিং কাম সুবহানাল্লাহ। যখন ল্যাট্রিনের মধ্যে যায়, পেশাবের মধ্যে যায়, তিনজাত যায়, তখন দুই ফেরেশতা তারা ল্যাট্রিনের ভিতরে ঢুকেন না, আল্লাহর দেওয়া দৃষ্টি শক্তি দিয়া তারা দূরে তাকিয়া নিগ্রানের মধ্যে তাকিয়া ফলো করেন। তারা দূরেই থাকলেও ল্যাট্রিন পেশাবের ভিতরে আমরা ফারকটটা তারা বুঝতে পারেন। যাই হোক, যখন বান্দা বান্দি আমরা গুনাহ হলাম, তখন বাবর ফেরেশতা ডাইনর এনে প্রশ্ন করেন, আক্তুবু ইয়া আখি, কিতা আমি লিখতাম নি আমার ভাই, যদি আপনি পারমিশন দেন তাইলে আমি লিখতাম। ডাইনর ভাইয়ে বড় ভাইয়ে কইলা, না না, ওয়ান্তাজির সাআতান, 1 ঘন্টা তুমি অপেক্ষা করো আমার ভাই, 1 ঘন্টা ইন্তজার করো, হয়তো এই বান্দা আমার বন্ধু ইস্তেগফার এবং তওবা করে লইতে পারো। সাইবা সুবহানাল্লাহ কইলে গর্দনা রকো আপনার দোকান যদি আল্লাহ আস্তে করে কইবা জোরে করে সুবহানাল্লাহ। 1 ঘন্টা যায়, 1 ঘন্টা বাদে বাবর ফেরেশতা আবার জিজ্ঞেস করে, আক্তুবু ইয়া আখি, লিখতাম নি আমার ভাই, তাই কই না না, ওয়ান্তাজির সাআতান, আরো 1 ঘন্টা অপেক্ষা করো। ওলা 1 ঘন্টা 2 ঘন্টা নাই, 3 ঘন্টা নাই, 4 ঘন্টা নাই, 5 ঘন্টা নাই, 6 ঘন্টা আল্লাহর বান্দা এই ফেরেশতা ইন্তজার করেন। বাবর ফেরেশতা ওয়েট করেন, ডাইনর ফেরেশতারে পারমিশন লয়, আর 6 ঘন্টা পর্যন্ত আল্লাহর বান্দা বান্দির নামায় আমলের মধ্যে গুনাহ লেখেন না। ডাইনর ফেরেশতার গেছে 6 নম্বর ঘন্টা আর জিজ্ঞেস করেন না। ইয়াদ রাখবা, হাদিস দ্বারা প্রমাণিত 6 আওয়ার 6 নম্বর ঘন্টা তারা দম লইলেন, ব্রেক লাগাই দিন। 7 নম্বর ঘন্টা শুরু হওয়ার লগে লগে আল্লাহর বান্দা বান্দির গুনাহ লিপিবদ্ধ, মাকতুব লিখিত হয়ে যায়, রিটেন লেখা হয়ে যায়। আর কোন নেক কাম যদি আপনি করবার লাগে ইরাদা করেন, মাত বুঝছেন, আবু করছেন না, গুনাহ করার 6 ঘন্টা বাদ পর্যন্ত লেখা হয় না, ওখানটা না, ওখানটা পক্ষ না, গুনাহ করার বাদে 6 ঘন্টা পর্যন্ত লেখা হয়, লেখা হয়। আর ডাইনর ফেরেশতায় যখন আপনি ইরাদা করলা ওয়াজের মধ্যে আইতা বয়াইছেন না, বাড়ির মধ্যে ইরাদা করছেন, দলাই মলাই মসজিদের মধ্যে ওয়াজ দাওয়াত দিছেন, আল্লাহ তুমি আমার তৌফিক দাও আমি মজলিসের মধ্যে যাইতাম, নিয়ত করছেন জি, লগে লগে তাই আবু আইছেন না মজলিস, আপনি সব লেখা হয়ে গেছে। আর কতক্ষণ মায়া করতে আল্লাহ তাআলা বুঝতে হবে। আর আল্লাহ চাই না, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরাম কইতরা, 2 দেশের মাঝখানো বাউন্ডারির মধ্যে, সীমান্তর মধ্যে 2 দেশের যে আর্মি কমান্ডার হল যারা দেওয়া হয়, যারা আছেন, আমরা ইন্ডিয়ার বিএসএফ আছে, বিডিআর আছে, বাংলাদেশ, মনে করেন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ডিউটি তাকাই না, সিস্টেম হইল ওলা 2 বর্ডার যারা তাহল জিম্মাদার, বিশেষ করিয়া মনে করেন ইন্ডিয়া জিম্মাদারি বদলে, কিন্তু বন্দুক যে আপনার শুট করবার যে সিস্টেম তাওয়াইয়া তোয়া এটা বদলে না, বন্দুক তাকে সিধা করা, আমার বুঝছেন বাইরে হল খালি মানুষ করিয়া আইন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমরা বাইরে ছায়া বুয়া আমরা কোন সময় পিতা হরকত করে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামে জিজ্ঞেস করছিল, আল্লাহ তুমি ঘুমাও না এখানে, তোমার ঘুম নাই এখানে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার তো ঘুম নাই, টিফানিও নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, টিফানিও নাই, আল্লাহ ঘুমও নাই। পিছনের মানুষ সামনে আকবা, তোরা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দেখো পা যাই হোক, বুঝতে হল আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার বান্দির মাতো আসলাম মহান মেইন মাতো যাই গুরিয়া ইস্তিগফার এবং তওবা করতে মহান আল্লাহ চাই। আমরা সব আল্লাহর মুহতাজ, আল্লাহ হইলে কি as-সামাদ, আমরা ছাড়া আল্লাহ চলব, কিন্তু আল্লাহ ছাড়া আমরা এখানে মাত কেন করছেন
আল্লাহ ছাড়া আমরা চলবো জানি জয় ইয়াদ রাখবা মাঠটা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহ রাব্বুল আলামিন কাহার মুখাপেক্ষী নন আমরা না হইলে আল্লাহ চলবো কিন্তু আল্লাহ না হইলে আমরা চলতো না এর লাগি কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির এক কথার নকল করছেন হযরত মাওলানা হাবিবুল্লাহ নকশবন্দি নব্বরাল্লাহু মারকাদাহু কইতরা তাই যখন দোয়া করতা কইতা ও আমার আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা হলাছয় আমি ছাড়া তোমার অনেক বান্দি নহলাছয় তোমার বন্ধু আছয় আল্লাহ তোমার অনেক মায়ার বান্দা বান্দি আছয় নানি আমি ছাড়া কিন্তু ও আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই সুবহানাল্লাহ ও আল্লাহ তুমি ছাড়া আমার বন্ধু কেউ নাই তোমার বন্ধু অনেক আছয় কিন্তু আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ফ্রেন্ড আর দোস্ত নাই আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও দুঃসহল কয়দিন আগে ইন্তেকাল হয়েছে জমানার শ্রেষ্ঠতম বুজুর্গ সকলের মধ্যে একজন পীর জুলফিকার সাহেব নকশবন্দি নব্বরাল্লাহু মারকাদা আল্লাহ হযরতর কবর দে নূরে নূরে ভর্তি করে দেখবা বড় করে হোক আল্লাহুম্মা আমিন দারুল উলুম দেওবন্দ একবার আইসলাম আওয়ার বাদে গুজরিছেন যখন যাওয়ার বাদে তার বিদায় হওয়ার বাদে 3 দিন পর্যন্ত যুবক হলে আল্লাহর তাসবিহ আদায় করা আসলা জিসিমের মধ্যে আল্লাহর জিক্র এত আসর শুধুমাত্র এটা না একজন গায়র মুসলমান দুপা কাপড় দৌত করাই তাই তালবা ডাক দিলা ও তালবা বাই হল খে এমন শখসিয়ত খে এমন পাওয়ারফুল মানুষ আইসলা দারুল উলুম দেওবন্দর মধ্যে আমার দুপা অবস্থায় আমার দুফাগিরি করা অবস্থায় কত বছরের মধ্যে ইলা আমি দেখছি না যখন কাপড় তুলা মারি তখন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ পাই যখন আমি কাপড় বাড়ি মারি তখন আল্লাহু আল্লাহর জিকির শুনতে পাই এত আসর আসলো আল্লাহর জিকির এত বেশি করতা আল্লাহর লগর তাআল্লুক আল্লাহর লগে ডিসটেন্স অত কম আসলো আল্লাহর তো মায়ার আসলাম কিতাবগুলা লেখছেন উলামায়ে কেরামে দেখছেন বুঝা যায় হযরতে আসু অথবা তান খুন দিয়া তান চোখের পানি দিয়া তান রক্ত দিয়া কিতাবগুলা লেখা তৈয়া গেছে পীর জুলফিকার সাহেব ফরমাইতরা বিশ্বহল ও যে আমরা মজলিসের মধ্যে আইছি না মাতাইনা সবে তো নামাজ পড়তাম পারি না মাতাইনা হাসাম কারণ মজলিসে তো মাথা লাগে না সবে দাঁড়িয়ে রাখতাম পারি না গুসা হন্ডান তাই ওটার ওজা বয়ান কতরা বিমার ডিজিজ দরিয়া ভিতরা আর লগে ট্রিটমেন্ট হড্ডা কইতরা বান্দা এনে আমল করতে পারে না কোন সময় যখন আমি আল্লাহ তার উপরে নারাজ হয়ে যাই আমার ইজাজত থাকে না বান্দা আমার কুদরতের কদমের মধ্যে সিজদা করতে পারতায় না ইনো দাঁড়িয়ে রাখতে পারতায় না ইজাজত নাই আমি গুসা রাগ আছে তুমি আগে ঠান্ডা করো আমারে ঠান্ডা তুমি কেমনে হইবা বলে আমার স্মরণ দ্বারা আমার জিকির দ্বারা যখন তুমি আমার স্মরণ করবা আমি আল্লাহ তোমার সঙ্গী বন্ধু বনে যাইমু হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ফরমাইতা قال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أنا مع عبدي إذا ذكرني تحركت بي شفتاه নবীজি ফরমাই আল্লাহ ফরমাইতরা আনা মা আবদি আমি বান্দার সঙ্গে হয়ে যাই আমি বান্দির সঙ্গে হয়ে যাই স্টুডেন্টের সঙ্গে হয়ে যাই ড্রাইভারের সঙ্গে হয়ে যাই কৃষকের সঙ্গে হয়ে যাই আমি বিজনেস করনে ওয়ালার সঙ্গে হয়ে যাই কুড়ে করে তাকনে ওয়ালার সঙ্গে হয়ে যাই দালান বিল্ডিং এ রানে ওয়ালার সঙ্গে আমি হয়ে যাই কোন সময় ইযা যাকারানি যখন বান্দা বান্দি আমার স্মরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله জিকির দ্বারা আল্লাহর নুসরত 12টা কয়টা 1 নম্বর
12টা মাতিবার সময় নাই। আল্লাহর জিকিরের মাধ্যমে 1 নম্বর নুসরতায় বান্দা মুসিবতর মধ্যে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কুইক হেল্প পায়, তাৎক্ষণিক সাহায্য আয়। আল্লাহর শরণে লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাহায্য করিলাই। এর লাগিন তো ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টর লগে আরাম। বুঝছেন ভাই? মুফাসসিরিনে কেরাম হলে কইতরা ইনো আল্লাহ চাইলে ইন্না বা'দাল উসরি ইউসরা হইতে পারলাম। উলামা কেরাম আছেন ইন্না বা'দাল উসরি ইউসরা, কষ্টর বাদে আরাম হইতে পারলাম। কিন্তু আল্লাহ ফরমাই ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টর লগে আরাম। কষ্ট তুমি করলাই, লগে লগে তুমি আরাম পাইলাই ভাই, লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা দিলাইনা। আপনি মনে কতরা যে 30 বছর কষ্ট করলাম, আবার কইতরা লগে লগে আরাম, আমার তো আরো 10 বছর গিয়া হইল, আমার তো অভাব যার না। ঠিক না? তুই না কেন বেমার কমেন না, লম্বা সময় ধরিয়া বেমার। আল্লাহ ফরমাইন কষ্টর লগে আরাম বাদে নাই, লগে না বাদে। আল্লাহ কইতরা লগে লগে আরাম। নিজে 10 বছর 15 বছর বিছনাত তুমি আসো, খাল কিয়ামতের দিন থাকবো 50,000 সানা, 50,000 বছরের সমান। এই লম্বা সারা সময় তো বাদে রইয়া গেছে। সুবহানাল্লাহ। এই সময় এমন কিচ্ছু নাই। বাচ্চা জন্ম হওয়ার বাদে ডাইন খানার মধ্যে মুকম্মল আজান, বাও খানার মধ্যে মুকম্মল ইকামাত। যখন ইকামত দেওয়া হয়, আজান শেষ, ইকামত শেষ, কিতাব বাকি রইছে আপনারা কত? নমাজ, আজান বাদে নমাজ, এর বাদে জানাজার নমাজ, ওই লগি এই বাচ্চার নমাজ। বুঝছেন ভাই? এখন আজান শেষ, ইকামত শেষ, নমাজ বাকি রইছে। এখন ফকুয়া মাগরিবর আজান হওয়ার বাদে ইকামত হওয়ার বাদে আপনারা মসজিদ ইমামে ইকামত হওয়ার 6 ঘন্টা বাদে আল্লাহু আকবার কই আপনারা মসজিদে 5 মিনিট বাদে কইনি, 1 মিনিট, আধা মিনিট, কয়েক সেকেন্ড। জি ওয়াদুস্তহল قد قامت الصلاة قد قامت الصلاة আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা হওয়া শেষ আর আল্লাহু আকবার কইলেন। জি ওজের মাঝখানে কয়েক সেকেন্ড সময়, ওটা আপনার আমার জিন্দেগি। সুবহানাল্লাহ। ও জিন্দেগি তো অদুস্তহল, এটা কষ্ট না, বলকে ত্যাগ স্বীকার কর্তা যাইন মাতো আমার মাত চিত্রি যার যে আল্লাহ তাআলা আমরা যারা আছি, নবীও দেখছি না, নবীহারা এতিম উম্মত হল, আমরা দুষ্ট হল, সাহাবায়ে কেরামের খুশবু পাইছি না, দুষ্ট হল, আমরা জাহিলিয়তের যুগর লাহান, নাসারা হলর লাহান আমরা গুনাহ করছি না, অত গুনাহগার আমরা না। দুষ্ট হল এর লাগি এক একটা গুনাহ যদি আমরা তালাশ করি, বিশেষ করে বনি ইসরায়েলের পিরিয়ডও আমরা সার্চ করি, তো দেখবো ওলা গুনাহ করতা এক এক বান্দা হলে। দুষ্ট হল আমি এর লাগিন হইয়া দেখান আপনি আশাহীন হইতা না, আল্লাহর দরবার হাত তাকতা বলে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও। বান্দা গুনাহ করতে 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 হদ তাজাউজ করি লাইছে, সীমা অতিক্রম করি লাইছে। এখন হে মনে করতে পারে আমি অত গুনাহগার, দলের মধ্যে বাড়ি আমার, মানুষে আমারে বালা পাই না, সমালোচনা হয়, বিভিন্ন সময় বিভিন্ন মাত মাতইন আমার বালা পাই না, বাজারও বালা পাই না, দোকানও বালা পাই না, ঘরের মধ্যে বালা পাই না, শ্বশুর বাড়ির মধ্যে বালা পাই না, খেয়েও বালা পাই না। এখন আমার এত মানুষে খারাপ পায়, আমি অত গুনাহগার, আল্লাহ আমি তওবা করলে কোনো আমারে মাফ করিয়া দিবাইনি। মনো আর ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا وهو له قرين। যখন বান্দা বান্দি আল্লাহ তাকে সরে তখন শয়তান একটু লাগাইয়া দেওয়া হয়, আর وهو له قرين, ও শয়তান এই বান্দা বান্দির সঙ্গী হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই যে الذي يوسوس في صدور الناس, এই যে ধোঁকা দিতেও থাকে। নাউজুবিল্লাহ। মুস্তাহল বুজুর্গ হল মুসা আলাইহিস সালাম, নাম উচ্চারণ কালিমুল্লাহ, যাইন আল্লাহর লগে মাত কথা করতে পারতা, যাইন আল্লাহর লগে মারতে পারতা। আল্লাহ প্রশ্ন করলে জবাব দিতা, তাই প্রশ্ন করলে আল্লাহ জবাব দিতা। সুবহানাল্লাহ। মাত কথা চলতো, কথোপকথন চলতো, আল্লাহর লগে মাত কথা চলতো। আর মুসা আলাইহিস সালাম আপনার সাফ হইয়া গুম গেছে না আরো গাঢ় হইছে? মুসা আলাইহিস সালামের কিতাব হওয়া হইতো কালিমুল্লাহ, মাত কথা করতে পারত। আল্লাহ ইনফরমেশন দিলা একদিন, ও মুসা
তোমার বাড়ির পার্শ্ববর্তী ওই পাহাড়ে জঙ্গলের মধ্যে আমার একজন বন্ধুর মৌত হইছে, আমার বন্ধুর, আমার ফ্রেন্ডর, আমার দুস্তর মৌত হইছে। তুমি দেহটা, এই ডেড বডিটা কালেক্ট করো আর আনিয়া জানাজার নমাজর লাগি তুমি ইন্তজাম করো, কফনাইবার দফনাইবার ব্যবস্থা করো। ইয়াদ রাখবা, চূড়ান্ত নিকৃষ্ট গুনাহগার হইল আল্লাহ তাআলা এই বান্দায় খালিস তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। আপনি নাউমে ওইটা না। ও দুষ্ট হল, আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাম লাশরে কালেক্ট করলাম। আল্লাহ কইছেন আমার মায়ার বান্দার মওত হইছে, শুধু এটা নাই, ও মুসা আমার বন্ধুর মওত হইছে, আমার বন্ধুরে আনো, জানাজার নামাজ ইন্তজাম করো এবং এলান জানাইয়া দেও যারা আমার মায়ার বান্দা আমার বন্ধু জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করবা এবং আমার মায়ার বান্দার চেহারা দেখবা, আমি তানে বিনা শর্তে মাফ করিয়া দিলাইতাম। বিরাট এলান হইল, হাজার হাজার মানুষ জমিলা ডেড বডি রাখা হইল। মুখ দেখা না, যেমনে মুখ দেখা শুরু হইল কিছু মানুষে গাইলানি শুরু করলাম, ইকি আর এক মাপ মুসায় কইলা যে আল্লাহ তাআলা কইছেন নেক বান্দার মওত হইছে, এই তো নেক বান্দা না, বুঝছেনি ভাই? এখন এই আমরার গাঁও চূড়ান্ত নিকৃষ্ট গুনাহগার বান্দা, নাউজুবিল্লাহ। এনে তাই প্রতিদিন নতুন একটা মেয়ে লাগতো, প্রতিদিন জিনা করার লাগে, নাউজুবিল্লাহ। ওলা নিকৃষ্ট এক বান্দার মওত হইছে আর মুসা কইন আল্লাহ হোসেন নেক বান্দা। ও মুসা, এত নিকৃষ্ট বান্দা তাই তার গুনার কারণে আমরা গাঁওর মানুষ অতিষ্ঠ হইয়া সহ্য করতে না পারিয়া মুসা আমরা জঙ্গল নিয়ে পালাইয়া ইসলাম। কোন তার মওত হইছে, এখন আল্লাহ কেমনে কইলা তার বন্ধু বনে গেছে। মুসা বেড়া খাইছেন না, বেড়া খাইছেন না, আল্লাহর প্রশ্ন করছেন, ও আল্লাহ আমি বুঝলাম না, তুমি কইছো মায়ার বান্দা আর মানুষের ভিতরে গুনাহগার বান্দা। ও মুসা, আমি আল্লাহ তোমার ইনফরমেশন দিছিলাম আমার মায়ার বান্দার মওত হইছে, এই মাথানো সত্য, আর গাঁর মানুষের ভিতরে গুনাহগার এটা সত্য। সুবহানাল্লাহ। বলে কিলা আল্লাহ? বলে ও মুসা, যখন এই বান্দারে তারা নিয়া জঙ্গলের মধ্যে ফালাইয়া আইছই, তখন তার পানির পিয়াস লাগছে, তারে মওত দিবার লাগে না আজরাইল পাঠাই দিছিলাম, তখন পানি পাইছে না। আমি আল্লাহরে হইছে, ও আল্লাহ আমার চতুর্পার্শ্বে কোনো মানুষ নাই, আমি চূড়ান্ত নিকৃষ্ট গুনাহগার, এখন পানি চাইয়া আমি পাইয়ার না। আল্লাহ মানুষে তার বাউন্ডারি থেকে বার করে দিছে, তোমার রহমতের বাউন্ডারি বড় বিশাল। আল্লাহ তুমি রব্বে কারীমর মায়া বড় বেশ, ইয়ার হামার রাহমিন, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও। আমি জানি আর আমার বেশ সময় বাকি নাই, আমার ওলামায়ের মারছয়, আমার এখন জান বাড়িয়া যাইব কিন্তু ভাইয়ার। আল্লাহ আমার পানির ইন্তজাম হইছে না, আমার পিয়াসও মিটিছে না, আল্লাহ তোমার দরবারও ফরিয়াদ জানাইয়ার আমি কমবক্তে মাফ করিয়া দেও, আর জান্নাতের মধ্যে নিয়া জান্নাতি পানি আমারে পান করাও। ওয়াদুস্ত হক আল্লাহ হোসেন মুসা আমার এই বান্দার মতে আর কি আমার তওবায় আমার ওলাবালা লাগছে যে আমি আমার বান্দারে তো মাফ করে দিছি, ও সময় আমার গুনাহগার বান্দায়, কমবক্ত বান্দায়, নিকৃষ্ট বান্দায় যদি তাম তোমার বনি ইসরাইলের সারার লাগিন দোয়া করতো, ও সময় আমি সবরে মাফ করে দিলাম। ও মুসা, এখন এই বান্দার কি পাক বান্দার কেউ নাই, বড় খালিস মুখলিস বান্দা, এই জান্নাতি বান্দা, রেজিস্টার্ড জান্নাতি বান্দা। এখন তুমি সব রেখো লাইনে উবাইতা এবং আমার মায়ার বান্দার চেহারা মোবারক যাই দেখবাই, তানে বিনা শর্তে মাফ দিলাইতা। ও দুষ্ট হল, আরো হাজারো ঘটনা আছে। নিকৃষ্ট বান্দা আল্লাহ তাআলা দরজা লাগানি অবস্থায় গুনাহ করছে, দরজা লাগাইয়া মেয়েটা বাড়িয়ে গেছে, দরজা আবার লাগাইছে, মওত হয়ে গেছে। এখানে কারণ এই মেয়ের শরীরও কিফিল নামক গুনাহগারে টাচ করছে না, কইছে বান্দিয়ে আমারে টাচ করলে তুমি গুনাহগার বনবাই, আমি তোমার কাছে গুনাহ লাগি না আমি আইছি না, বরং আমি আইছি আমার পেটের ভূত রে মারবার লাগি। তুমি আমারে বুক করিয়া, তুমি আমার ইস্তেমাল করিয়া যে টেকা তুমি আমারে দিবাই, ও টেকা দিয়ে আমি খানি খাইতাম, আমার 3 দিন হইছে খানি খাইছি না, ও কিফিল তুমি আমারে সইও না, কিফিলে হইল হাসাউনি, পরে আমি টাচ করতাম না,
তবে আমি নিকৃষ্ট বান্দার লাগি তোরা দোয়া করবে নি বেলে কিতা বেলে আমি কিফিল দিয়ে আল্লাহ মাফ করে দিলাইতা ও ফুড়িয়ে দোয়া করছে আর বাড়িয়ে গেছে গিয়া আর দরজা লাগাইছই আর আজরাইল আইছে সুবহানাল্লাহ ও সময় কিফিলর দুয়ারে আল্লাহ কবুল করছেন তো করছেন আর গাঁর মানুষে বুধভাই যদি কিফিল গরর ভিতরে মরছে ফাত্তর দি ইত্তাইয়া মাটির তলে নিবানা নিকুঞ্ছি খাফন না দিয়া কফন না দিয়া মকবরার মধ্যে না নিয়া ইগুরে ফাত্তর দি ইত্তাইও দুঃখ মিটতো না ওলা মানুষ নাইনি না না আমার আল্লাহ দেখলা কিফিলে তওবা করে লাইছে এবং আমার মায়ার বান্দা বনি গেছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাকিয়া ফরিস্তা পাঠাইয়া কিফিলের বাড়ির সামনে ব্যানার লাগাইয়া দিলাইলা আল্লাহ কুদরতর ভাষায় জানাইয়া দিলাইলা ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফলি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিফিল নামক গুনাহগারকে মাফ করিয়া দিলাইছ ওয়াদুস্তহল গুনাহগারকে আল্লাহ মাফ করিয়া দেই আমরা যারা গুনাহ করছি সাগায়ের কাবায়ের গুনাহ করছি ইস্তিগফার এবং তওবার মাধ্যমে সময় কাটাইতাম নবীজি কইছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ আমরারে তাসবিহ আর তাহমিদ মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইস্তিগফার এবং তওবা তার মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি হাদিসের মাঝে আইছে এক বাক্যে সবটা আই গেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি হকানা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহ তাআলা তাসবিহ কবুল করবা তাহমিদ কবুল করবা ইস্তিগফার কবুল করবা তওবা কবুল করবা আল্লাহ তাআলা আমরা এটাকে উঠিয়া যাইবার আগে আগে আমরা মাসুম বেগুনাহ বানাইয়া দিতে হবে আল্লাহুম্মা আমিন রহমানুর রহিম রব্বে করিম আল্লাহ দরবার ফরিয়াদ জানাই আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত আমাল রে আল্লাহ তাআলা কবুল করতা আর বদ আমল দে নেক আমল দি বদলাইয়া তা আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা ফাহুনা তাকি বহুত বেশি আমল করার তৌফিক দেখবা ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين कटकती है दिल में बहार मदीना किया पुर हसीन है दियार मदीना वहाँ के पुलों से जो कहती बना दे मेरा जब जवार नबीना यही है तमन्ना मेरी जिंदगी की करो हर घड़ी में दीदार मदीना करो हर घड़ी में दीदार मदीना या अरहमर राहिमीन जे दुई आत्रे जोर করে বাড়াইছি গুনাহ গাড়া जुबान दिमातियार गुनाह गाड़ा जिसिम दिमाते जिसिम गुनाह गाड़ा दिल इकान गुनाह गाड़ा जुबान इकान गुनाह गाड़ा रब्बे करीम अल्लाह আমরা তোমরা কতলে ফরিয়াদ জানাই আল্লাহ আমরা জিন্দেগীর গুনাহ খাতারে maaf করিয়া দে আল্লাহ আমরা অনেক গুনাহ করি লাইছি অনেক গুনাহ ইলা আছে আমরা ফাউরি লাইছি ভুলে গেছি কিন্তু রব্বে করিম তুমি তো ভুলিস না আল্লাহ তুমি সব জানো আল্লাহ আমরা যা করি সারা অবগত ও রব্বে করিম জীবনের সমস্ত ভুলি যাওয়া মন আছে ছোট বড় মাঝারি সমস্ত গুনাহে নেকি দিয়া বদলাইয়া দে ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা মাই বাপরে maaf করিয়া দে অনেকে বাড়ি যাওয়ার বাদে মা দেখিবার জায়গা নাই বাবা দেখিবার জায়গা নাই ইয়া আরহামার রাহিমিন ঠান্ডার দিন আইলে বড় বেশি মনে পড়ে পুরানা খাতা দিয়ে আমরা ঘুম লাগাইছ অনেকের মা বাবা এখন কবর আমরা সুন্দর কম্বল কিনদি ঘুমাইয়ার কিন্তু মার বাবা কবর আসয় আল্লাহ আমরা আওলাদ হলে দোয়া না করিয়া জানাই আর জান্নাতি কম্বল আনিয়া আমরা আম্মা আব্বারে ঘুরিলাম ইয়া আরহামার রাহিমিন 30 বছর আগে 15 বছর আগে 20 বছর আগে মা হারাইছেন বাবা হারাইছেন আল্লাহ আমরা
আল্লাহ মাই বাপরে মাফ করিয়া দে। আমরা যারা আম্মা পাস হয় গনিমত মনে করিয়া নে হায়াত রে বাড়াইয়া দে। ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা আওলাদ দিলাইছ ইতারে ফরমা বরদার বানাও। আমরা বহুত রে পড়িল দিছ, বহুত রে পাইন দিছ, বহুত রে পড়িল দিওতা দিছ। আল্লাহ পড়িল করে কবুল ফরমাও। বালিশ বিজয় আম্মা আব্বার লাগি দোয়া করতো, আর পাইন করে কবুল ফরমাও। কবর দ্বারও গিয়ে আম্মা আব্বার লাগি দোয়া করতো। আল্লাহ আমরা আওলাদ দখল দিলে ইজ্জত করিও না, শর্মিন্দা করিও না আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ এই মজলিস রে কবুল ও মঞ্জুর ফরমাও। যারা ইন্তজাম করছেন বড় কষ্ট করে ইমাম সাহেবের লগে নিয়া, উলামায়ে কেরামের সংস্পর্শে, মুরব্বির পরামর্শে, যুবক ভাইকে বড় মেহনত করিয়া এই মজলিস তৈয়ার করছেন। আল্লাহ মজলিসের খবর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবারে নিয়ে পৌঁছাইয়া দে। ইয়া আরহামার রাহিমিন, আমরা বহুত মানুষ বেমার, হসপিটালে বাড়িয়ে করে বলেছে অনেক মানুষ বেমার। আমার বিমারটা তুমি আল্লাহ কুদরত থেকে শিফা করিয়া দে। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ অনেক দোয়া লাগেন কই মনে থাকে না, নাম মনে থাকে না আল্লাহ। আল্লাহ তুমি দেখারা জান রায় সবর দোয়ারে কবুল ফরমাও। আল্লাহ আমরা সবর ঋণ মুক্ত জিন্দেগি নসিব ফরমাও। আমরা অভাব রে দূর করিয়া দেও, আটরাই পথ রে খুলিয়া দেও, আমাদের পুত্র আলোকিত পথ বানাইয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমার লগে আছেন সাইদুল ভাই মুআজ্জম মামা, তারে কবুল ফরমাও। আমার যুবক ভাই তোর দিল তোমার মহব্বত পয়দা হইলে নামাজি বানাইয়া দে। আল্লাহ তোমার ডর নসিব ফরমাও, আল্লাহ তোমার খাসিয়ত নসিব ফরমাও। আমার টিপন ভাই লগে আছেন মওলা করিম, আল্লাহ তাই তো তোমার বান্দা তারে মাফ করিয়া দে। আল্লাহ এই বান্দা ইয়া আরহামার রাহিমিন বড় মায়া করই। আল্লাহ তুমি কুদরত দি তুমিও মায়া করিলাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বদরুল সালেহ হোসেন দোয়ার কথা মওলা করিম, ইয়া আরহামার রাহিমিন খবর পাইছি একটা মওলা, আল্লাহ তার মনের নেক হাজত তামান্নারে পুরা করিয়া দে। অপরিষ্কার পথরে পরিষ্কার বানাইয়া দে। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, বাড়ি ঘরের মা বোনের করে মাফ করিয়া দে। আল্লাহ তাআলার নেক হাজত তামান্নারে পুরা করিয়া দে। ইয়া আরহামার রাহিমিন, যা হইলাম তা কবুল ফরমাও, যা বাকি রইছে তা তুমি কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلينا معهم أجمعين. দুইটা কথা মনে কর।